নমস্কার, ভাগ্যবার্তা অনুষ্ঠানে আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের অষ্টম স্থান সম্বন্ধে বলবো। অষ্টম স্থান আমাদের জীবনের একটা বিরাট গুরুত্বপূর্ণ স্থান। এই স্থানে যদি কোনো অশুভ গ্রহ অবস্থান করে, শুভ গ্রহের যদি দৃষ্টি না থাকে, বিশেষ করে এখানে যদি আপনার রাহু অবস্থান করে, তাহলে আপনার এই স্থানটা হচ্ছে সপ্তমের দ্বিতীয়। সপ্তম স্থান কি? আমাদের জীবনের পার্টনার এবং বিবাহের স্থান। আর কিসের স্থান হচ্ছে এটা? ভাগ্যপতির দ্বাদশ স্থান আর দশমপতির একাদশ স্থান। খুব ভালো করে শুনুন এবং এই কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন, তবেই আপনার জীবনের ডেভেলপমেন্ট আসবে। প্রথম কথা হচ্ছে, অষ্টমে যদি রাহু থাকে, আপনার বিভিন্ন রকমের নেশা থাকতে পারে, বিশেষ করে জুয়া টেন্ডেন্সি, এন ফাটকা মানি আনার চেষ্টা করবেন, কিন্তু বেনিফিট জিরো। আপনার ব্যাংকে যদি 1,00,000 টাকা থাকে, তাহলে সেটা কিন্তু জিরো হয়ে যাবে, একদম গ্যারেন্টি দিচ্ছি। আর সপ্তমপতির দ্বিতীয় স্থান যেহেতু রাহু রয়েছে, আপনার ওয়াইফের ফ্যামিলির সাথে আপনার রিলেশন ভালো থাকবে না, আর স্ত্রীর সাথেও সম্পর্ক চ্যুত হওয়ার প্রবল সম্ভাবনা থেকে যাবে। আর ভাগ্যপতির যেহেতু দ্বাদশে রাহু, এখানে আমাদের জীবনের সর্বসুখম বঞ্চিতম করণম, সর্বসুখ আমাদের জীবন থেকে কেড়ে নিতে পারে। খুব ভালো করে শুনুন কথাগুলো, যেটা বলছি কিন্তু সেটাই হবে, একদম আপনাদের আমি গ্যারান্টি দিতে পারি। এই অষ্টম স্থানে রাহু থাকলে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। অষ্টম স্থানে রাহু থাকলে আপনার গুহ্য পীড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। অষ্টম স্থানে রাহু যদি থাকে, আপনার অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে। অষ্টম স্থানে রাহু থাকলে অর্থ নাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। অষ্টমে রাহুর সঙ্গে যদি শুক্র থেকে থাকে, তাহলে চারিত্রিক দিক থেকে আপনার কিছুটা স্বভাব কমজোরি হবে। এটা বুঝে নিন কি বলতে চাইছি। এবং ভাগ্যপতির যেহেতু দ্বাদশে শুক্র রয়েছে, তাহলে এখানে বলা যেতে পারে যে কোনো পদ যদি আপনাকে দেয়া হয়, সদস্য পদ, সেখান থেকে আপনাকে সরিয়ে নেওয়া হবে এবং কঠিন রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অষ্টমে রাহু আমাদের কিন্তু বিপদে ফেলে দিতে পারে। প্রথম কথা হচ্ছে, এখানে আপনি প্রথমেই দেখবেন যে পরিবারে আপনি জন্মগ্রহণ করবেন, সেই পরিবারটা ওভারঅল প্ল্যানেট বিচার করতে হবে, কিন্তু তারপরে এই বিচারটা আসবে। তার কারণ আপনি যেখানে বর্ন, আপনি যেখানে জন্মেছেন, সেই পরিবারের অবস্থা কিন্তু অর্থনৈতিক খুব ভালো হবে না, আর গরিব পরিবারে জন্ম হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। সেখান থেকে নো মানি হেল্পফুল হওয়ার সম্ভাবনা, এবং ওই অষ্টমে রাহু থাকলে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসবে, এবং প্রথম লাইফের বন্ধু বান্ধব ফ্রেন্ডশিপ খুব বেশি ভালো পাবেন না, তাদের দ্বারা নো ইমপ্রুভমেন্ট, নো হেল্পফুল। এখানে বন্ধুটা একটা বিরাট আমাদের জায়গায় নিয়ে যায়, পজিশনে নিয়ে যায়, বন্ধুর দ্বারা অনেক সময় উপকার হয়। সেই রকম বন্ধু আপনার জীবনে আসবে কম, এবং তারা চিট করার সম্ভাবনা প্রবল থাকবে। অষ্টম স্থান সম্বন্ধে অনেক কিছু বলার থাকে, সংক্ষেপে আমি শুধু আজকে রাহুর সম্বন্ধেই বললাম আপনাদের। তো এই রাহুর প্রতিবিধান নেবেন এবং আমাদের এই ধর্মশাস্ত্র, নীতিশাস্ত্র, জ্ঞান শাস্ত্র অনুসরণ করে আপনি এগোতে থাকুন। দেখুন আপনার লাইফটা হয়তো খানিকটা হলেও চেঞ্জ হবে, কিন্তু কথাগুলোকে আগে মানতে হবে, মেনে তবেই চলতে হবে। যে যে জিনিসগুলো আমি বারণ করবো, সেই সব জিনিসগুলো আপনি করবেন না, করলে আপনার অর্থ নাশ হবে, সাংসারিক সুখ স্বাচ্ছন্দ্য থেকে আপনি বঞ্চিত হবেন, এবং আপনার পারিপার্শ্বিকে বিরাট শত্রুতা তৈরি হবে, অপবাদ বদনাম লেগে থাকবে। জ্যোতিষশাস্ত্রের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, ভালো থাকুন, এই কামনা নিয়ে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।